আমরা সাধারণ ভগবানকে দিবার সময় হালটি হালটি ছোট বাবুগুলাকে ধরি, হ্যাঁ কি না? আচ্ছা, যদি মনে করি যা উঠবে দিয়ে দেবো, এগুলো আমার ক্ষেত্রটা বলছি, আমিও দিবার সময় খুঁজবো কি যা উঠবে দিয়ে দিব, অত সোজা সেই ছোট বাবু ধরে। আবার যেগুলা মার্কেটে চলে না, সমাজে চলে না, এই যে আমানকার রোগ ধরেইছে 5 টাকা নোট চলে, ছোট কয়েন 2 টাকা 1 টাকা লেয়, অন্যান্য জায়গায় চলছে, সরকার বন্ধ করেনি। মেদিনীপুরে যত গোড়ামি প্রথম, এত একটি বাজে জায়গা, ছোট 1 টাকা চলেনি। অথচ আপনি হাওড়া চলে যান, সব চলছে, আপনি উড়িষ্যা চলে যান, সব চলছে। এখানে দোকানদার নিবেন, খরিদ্দার দিতে গেলে ঘুরি দিবে না, সেই যে ছোট মালগুলি কাই পড়ে ঢে না গোবিন্দের কাছে, আর সে তো না বলবেন নাকি, সে মুটমুট করিয়া দেখে তোমার কার চুপি ধরা পড়ো, ধরে ফেলবে, তার চোখে ফাঁকি দেখানো যাবে না। ওই যে তুমি যেমনটা দেবে তেমনটা পাবে, ছোট বাবু দিলে ছোটর মতো পাবে নাকি, যে বড় দিবে বড়র মতো পাবে। এটা মানুষের বিট্ট স্বার্থতা দোষ। দান করার সময় কোন সময়, এই জন্য জগন্নাথ দাস ভাগবতে বলেছে, কষ্ট করিনু উপার্জন, কি বললাম আস্তে, কষ্ট করিনু উপার্জন শতপত্রে করিবু দান। কষ্ট করে অর্থ উপার্জন করো, সৎ পাত্র দেখে দান করলে কি হবে না, সেই দানের দ্বারা আপনারও পুণ্য হয়ে যাবে। ঠিক আছে, আপনি আপনার ইন্দ্রিয় সুখ সংসার জীবন যাত্রাতে আপনি ব্যয় করবেন, কিন্তু ভগবানের কাজে যখন সেবাতে ব্যয় করবেন, কার্পণ্য দোষ রাখবেন, বিট্ট স্বার্থতা। এই জন্য কলিযুগে মহাপ্রভু তিনি পূর্বে যে দান ছিল, ষোড়শ দান, সরাং দান, কি ভূমি দান, স্বর্ণদান নাকি গাভী দান ছিল না বাবা। কলিযুগে এই বিট্ট স্বার্থতা দোষ এসে যাবে, কেউ ভূমি দানও করবেনি না করবে। আচ্ছা, মধুবাবুর তো বিশাল জায়গা আছে, আমার সে কালীপদ বলতিছে, বলে গুরুদেব সব তো আপনার, আপনার কাছে আমরা পরিশ্রম নেব। আমি মধুবাবু সব যদি সমর্পণ করে সব আমার, নাইলে মুখে কোটে গুরুদেব সব তোমার, চাবি কাঠিটি আমার, কি হইল? তাহলে সে তো চাবি কাঠি ছাড়বে। আজকের মধুবাবুকে যদি বলা হয় যে আপনি গোবিন্দের নামে 10 কাঠা জায়গা লিখে দেন, পারবে? পারবে বলুন জীবদ্দশা? ও কিন্তু জানে চোখ বুঝেলে সব ফাঁকা, কিন্তু দিবে না। এই বিট্ট স্বার্থতা দোষ কলিযুগে আসবে, এটা মহাপ্রভু জানতো। এই জন্য মহাপ্রভুর দৃঢ়দৃষ্টিতা ছিল, কলিযুগে যদিও দান করবে নগণ্যতা ঢুকে যাবে, ওই দানে পুণ্যের থেকে পাপ বেশি হবে। কথা বুঝতে পার? ভালো করে শুনো, আমি মধুবাবুকে বলছি না, সব বাবুকে বলছি। এখন এইবার এই জন্য আপনি দেবদেবীর পুজো অর্চন করবেন, কোনো কিছু মাঙ্গলিক সংকল্পিত কর্ম করবেন, পুরোহিত ঠাকুর কি বৈষ্ণব ঠাকুর একটি ফর্দ লেখছে, প্রথম পূজা হবে যার, প্রথম কোন জায়গায় পূজা করবে? সুপারি, পান সুপারি টাকা ছাড়া পুজো হবে না। এই সুপারি হলো গুরু নাকি, গুরু পূজা করতে হবে। এখন পুরোহিত ঠাকুর লেখছে 100 সুপারি, কত সংখ্যায়? 100টি লাগে। ফর্দ পড়ার পরে ভাবে ঢে, 100টা সুপারি যদি বড় বড় দিতে হয়, প্রায় 1 কিলোরও চলে যাবে 600-700 টাকা দাম। যদিও যাক প্রথম কাজটা মধুবাবু ভালো করছে, তবে ওটা ওর ঘরের বলিয়া, কিন্তু সুপারি ছোট দেয়নি, বড় দিচ্ছে, যেটা দিচ্ছে অস্বীকার করব। এখন ওগা ঘরের বলিয়া দিচ্ছে, কিনা হইলে
যে কিনতে যাবে সে বানিয়া দোকানকে কইবে লাই কানা সুপারিগুলা যত আছে, আর বানিয়াও কোচে কোচে দেখা বার করি রাখছে। হ্যাঁ কিনা বলুন? যে সুপারিতে বসিয়ে গুরু পূজা হবে সে সুপারি বসাইতে গেলে 7 বার লৌটিয়া পড়ি যাবে। কি হ্যাঁ কিনা বলুন? এই যে আজকের বোধ হয় এতজন যে দীক্ষা নিবে আমি ভাবতে পারিনি, আবেগে পড়ে গেছে। ভালো, বোধ হয় 50 জন মতো দীক্ষা নিচ্ছে। অনেকে সুপারি তো লিয়ে আসছে, বুসেনি গড়িয়া পড়ি যাচ্ছে। ও সুপারি গুরুদেব লিয়া যাবে না, ওটা গুরুর সুপারি। ওই সুপারি এরা তো জানে না। এখন সব ছোট মাল লিয়াছে, আর দোকানেও খাওয়ার সুপারি বড় বড় আর পূজার সুপারি। এই জন্য কলিযুগে দান কিভাবে হবে দেখুন। সুপারিটি দিবি লাইটি কানা, মনে রাখুন আর যাটা সুপারিটি দিবি লাইটি কানা, মানে কানা কানা সুপারি কোচা কোচা। 100 সুপারি গুনিয়ে দিতে হবে, মাথায় গুনিয়ে দিল। পানটি দিবি বকটি গোনা, একবারে তুলসী পাতার মতো বুড়ো পান আমানে খাবে। হ্যাঁ কি না? ঠিক বলছি না ভুল বলছি? ভুল যদি হয় আমার ঘাড় ধরবে। তাহলে সুপারিটি দিবি লাইটি কানা, বক পানটি দিবি বকটি গোনা নাকি। এরপরে আসছে রম্ভাটি দিবি নিচের ফেনা, নিচে বড় বড় গা হয়। সে ভাড়ার ঘরে কুটুম বন্ধু বাসের ঘরে কি সবজি লিয়ে আসছে, রম্ভা ফল লিয়ে আসছে দামি দামি নাকি। আর ভাড়ার ঘরিয়া কি করছে, সব ছোট মালগুলি পূজায় দিবে বলে বাইছে বাইছে রাখছে, আর বড় গা তক্ত বুসে নিচের দিকে ঢুকি রাখছে। কি সেও চালাক ব্যক্তি। ছোট গা কার কাজে যাবে? গোবিন্দের সেবায়। গোবিন্দ কালকে পালিয়ে যাবে। এ যে বড় মালগুলি রইল একা কে খাবে? সব বলবো বলবো সব বাঁদর বাচ্চা বাদুর বাচ্চা খাবে। কে শেখা না? এই যে শালা সম্বন্ধী শালা ভাজের ঝি বেটা এনে কামড়ি কামড়ি খাবে। আর এ নিয়ে আসছে যখন কিনছে কার নামে? এই জন্য কোনো ফল রাখা যাবে না, সব ফল গোবিন্দ সেবায় দিয়ে দিতে হবে, একবারে রাখা চলবে, মারাত্মক দোষ এসে যাবে। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম ইহ এক মানবের অজ্ঞানতম ধর্ম। ভক্তির বাধক এইগুলো হবে, কেউ জানে না এগুলো। তাহলে সুপারিটি দিবি লাইটি কানা, পানটি দিবি বকটি গোনা, রম্ভাটি দিবি নিচের ফেনা, উপরের ফেনা দিবা চলবে। ঠিক আছে। এরপরে বলছে গামছাটি দিবি জলটি ছেনা, এ পাশ নু ও পাশ পর্যন্ত যেন দেখা যায়। কেন? ঠাকুর তো, ও তো আর মুখ ফুটিয়া কইবে কি, আর নিজে পড়ে আসছে। ওকে যদি বলা হয় তুই এই গামছা পরিয়া বস, চারদিক দেখা যাবে, এ সেই গামছা কিনে নিয়ে আসে। দোকানদারও সেরকম বানান। তাহলে গামছাটি দিবি জলটি ছেনা। এরপরে বলতিছে গরুটি দিবি গোধন চনা, মানে যে একবারে গোয়ালে চলার অযোগ্য। আর জমিনটি দিবি জৌটা নুনা, নুনা আগে চাষ হয়নি যায়। এই জন্য মহাপ্রভু জানতো কলিযুগে এই পিট্ট স্বার্থতা দোষ ঢুকে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ কি না? আগে সবার ক্ষেত্রে। এই জন্য কলিযুগে দান টোটালি বন্ধ। তাহলে কি দান করবে? মহাপ্রভু বলল, আবার বিপরীতে বলছি, কলিযুগে কোনো মানুষকে দান দিয়ে কারোর আশা পূরণ করতে পারবেন না। কি পুরোহিত, কি বৈষ্ণব, কি সাধারণ লোক, কি আমি একটা একটা যদি মূল্যায়ন করি, এখন আসতে
সরকার তো দান ছত্র খুলছে নাকি, হ্যাঁ কিনা বলুন? এখন ঘরে ঘরে রেশন দিয়ে দেঠে, লক্ষ্মী ভাণ্ডার দেঠে, রাম ভাণ্ডার দিবে, সীতা ভাণ্ডার দিবে, পরপর একটা চমক আসবে, আমরাও পাগল। এরপরে ঘরের মায়েরা কইবে সব ভাণ্ডার বন্ধ করিয়া দুটা যদি ফুটিয়া দিতে পারত আমানে বুঝে বুঝে খাইয়ে। দান দিয়ে মানুষের আশা পূরণ করা যাবে না। এর ঘরে যদি আমাকে কালকে 1 মণ চাউল দিল নাকি, রাস্তায় বেরিয়ে যাবার সময় 1 ঢিপা ত্যাগ করার পরে আমার মনে মনে ভাববো আমি আর একটা মণ দিত, হ্যাঁ কিনা, আশা থেকে যাবে। আবার দাতা কি কৌশলী দেখুন, যজ্ঞ করলো যার উপরে, যার দ্বারাই কৃপা হবে সেই সাধুগুরু বৈষ্ণবকে বুড়ো আঙুল দেখাইবে। কিভাবে দেখো চালাকিটা কোথায়? সব তেল 4 টিন লাগবে, এটা দিবা হবে নাকি? ঠিক এই জন্য যুধিষ্ঠির মহারাজের ভ্রাতা ছিলেন ত্রিকালজ্ঞ। মহাভারতে একটু যাই, মহাভারতে যুধিষ্ঠির মহারাজ জ্যেষ্ঠ, আর ত্রিকালজ্ঞ কে ছিল বলুন? কোন ভ্রাতা? এই দেখছেন, এইগুলা পড়ার দরকার আছে জানান। মহাভারতের জ্যেষ্ঠ ভ্রাতা হলো পঞ্চপাণ্ডবের জ্যেষ্ঠ ভ্রাতা হলো যুধিষ্ঠির, আর কনিষ্ঠ ভ্রাতা হলো সহদেব। আর এই সহদেব ছিল ত্রিকালজ্ঞ, ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারত। এই সহদেব যুধিষ্ঠির মহারাজের রাজসহ যজ্ঞ করার আগে তিনি সহদেব জ্যেষ্ঠ ভ্রাতাকে বলছে যে দাদা আমি জগৎ ঘুরে দেখে এলাম। কি দেখে এলাম? এই আমি জগৎ ঘুরে কি দেখে এলাম না, একটা সূচের পশ্চাতে হাতি গলে যায়, লেজ আটকে যায়। কি বললাম? সহদেব বলতিছে সুকৌশল করিয়া, একটা সূচের পদে হাতি গলে যায় কিন্তু লেজ আটকে গেছে। যুধিষ্ঠির চমকে উঠছে, বলে কি বলি, সূচের পদে কোনোদিন হাতি গলে বাবু? কত বড় ফাঁকা, যেখানে সুতা ঢুকাইতে গিয়ে 25 বার ফেল করে, সেখানে হাতি বলবে? কি কথা দেখে। আবার যদিও জোরে ঢুকলো প্রেসার করিয়া, নদিন ঢুকবেন, এত বড় দেহটা পারিয়ে গেল, লেজটা আটকে গেল কেন? কি আশ্চর্যের কথা বলেছে, 5টা আশ্চর্যের কথা বলেছিল। সূচের পদে হাতি গলে যায়, লেজ আটকে যায়, বেড়া হইয়া কাকুর খায়। ঠিক আছে, এখন যুধিষ্ঠির মহারাজ বললেন তুমি এ কথাটা বললে কেন? না দাদা, যখন একজন কর্ম করে, যজ্ঞ করে, করার সময় তার কার্পণ্য দোষ থাকে, যজ্ঞে যখন নেমে যায় তখন প্রেসারে পড়ে যায়, হ্যাঁ কি না? যেমন ধরো মধুবাবু ভাবছিল আমার 1 লাখ টাকার বাজেট, কি 2 লাখ টাকার বাজেট, কি 3 লাখ টাকার বাজেট। এখন আরম্ভ করতে গিয়া আগামীকালকে মহোৎসব হবে, তখন উনার ঘরে কার্তিক বলতিছে কাকা এত করলো, হায় সে পাশে 5-টাকে নিমন্ত্রণ দিয়ে যা হয়, ও গ্রামটাকে দো, সে গ্রামটাকে দো। এখন এর পর পর চাপ হবে না হবে না? এখন প্রেসারে পড়িয়া সূচের পন্দে জোর করিয়া হাতি গোড়ানো হোক, কি হ্যাঁ কিনা বলো? এখন প্রেস্টিজের ব্যাপার, এতদিন হলে আচ্ছা হোক, এই হোক হোক হইতে হইতে প্রেসারে পড়ছে। এরপরে এই যজ্ঞ তো কালকে শেষ হবে, লেজটি আটকে যাবে। লেজ আটকে যাবে মানে এখন ঢুকে গেছে, যজ্ঞ তো হয়ে গেল, এইবার লেজটি আটকাইবে কি কোথায় বলুন দেখি? না, যে সাধুগুরু বৈষ্ণব কৃপা করে যাবে, আশীর্বাদ করে যাবে, তাকে দিবার সময় এর কার্পণ্য দোষ আছে।
বিদায়ের, বুঝতে পারছেন? এটা আমার কথা নয়, মহাভারতের কথা। এখন ইয়ে কি করবে, কি কৌশল দেখবে। এ ঠিক বিদায়ের সময় 5টা 10 টাকাকে মুঠা করিয়া কঢে, বাবা আপনি আমাকে উদ্ধার করুন। কি এখন উদ্ধার কে করবে বলুন? সাধুগুরু বৈষ্ণব নাকি? শব্দ হয়ে গেলে, এই জন্য ঠাকুর গেলে দেশ খায় আর গোসাই গেলে পাপ যায়। এই কথাটার অর্থ কে বুঝতে পারছেন বলুন? আরেকবার বলবো, ঠাকুর গেলে দেশ খায়, গোসাই গেলে পাপ যায়। ধাঁধা কোথায় আছে বুঝতে পারছেন এই কথার গুরুত্ব? হ্যাঁ কি না বলুন, না ব্যাখ্যা দেব? আরে মহাপ্রভু ভগবান এলে সবাই কি পাচ্ছি? প্রসাদ পাচ্ছি। ভগবান কিন্তু পাপ লিয়া যাবে না। পাপটা লিয়া যাবে কি? সাধু গুরু বৈষ্ণব। হ্যাঁ, তার মানে গোসাই পাপ নয়। কথার ভাবার তো ভুল হয়ে যাবে। গোসাই পাপ নয়, গোসাইয়ের উপরে সব পাপ চড়ি দিবা। যে আপনার পাপ লিয়া যাবে তাকে দিবার সময় এর বদমাশি বুদ্ধিটি কেমন দেখুন। 7 দিন খাটি করিয়া 7টা 10 টাকার লোটকে মুঠা করিয়া লিয়াইসা কঢে, বাবা যা দিচ্ছি খুলিয়া দেখা চলবে না। কি কৌশল দেখুন। খুলে দেখলে ধরা পড়বে কি? তাহলে কি না, আপনি সন্তুষ্ট মনে আমাদেরকে আশীর্বাদ করে যান নাকি? হ্যাঁ কি না? এটা বলে না বলেন, আপনি উদ্ধার করবেন। এখন তাহলে খুলে দেখা চলবেন। তখন ভিতরে ভাবে যে 7 দিন খাটলি কি দিল, খুলেও দেখা। আর খুলে দেখতে গেলে প্রেস্টিজের ব্যাপার আছে, তার মানে লোভী গুরু। হ্যাঁ কি না? যা দিছে। আবার দিবার পরে 7 বার জিজ্ঞেস করে, আনন্দ মনে যাচ্ছেন তো? আশীর্বাদ করিয়া যাচ্ছেন তো? আপনি সন্তুষ্ট তো? এখন যত ভিতরে অসন্তুষ্ট মন তো খুঁতখুত করছে, কি দিছে কি? যত অসন্তুষ্ট হোক না কেন, 1000 বার পায়ে পড়িয়া কোঠে আপনি আশীর্বাদ করিয়া যান, আমার ছেলে পুলে যেন ভালো থাকে ইত্যাদি। তখন প্রেস্টিজে পড়িয়া কোঠে, যাই হোক যা হচ্ছে যাচাই করিয়া কোঠে, বাবু আশীর্বাদ করিয়া গেলেন তো? না, হ্যাঁটা পরিষ্কার করিয়া কইনি, 2 বার হ্যাঁ করছে। কেননা ভিতরে তো খুঁতখুত করছে কিটা দিচ্ছে। এখন ঢিপা পারি যাবার পরে রাস্তায় গাড়ি উঠার আগে মন তো আছে সেই উখানটা। পকেট খুলিয়া যখন দেখে না সব 10 টাকার নোট, তখন বাইর কোটে সারা খাটি করিয়া আমাকে এরকম করলো, তোর লেজ আটকি গয়াল। বুঝা গেছে? এটা প্রত্যেকের ক্ষেত্রে বাবা খুব সাবধান। এই জন্য দান দিবার সময় কোনোভাবে কার্পণ্য, যে আপনার কৃপা করে যাবে তার কাছে বদমাশি ফাঁকিবাজি, সারা জীবনটা আপনাকে ফাঁকে পড়বে। বুঝতে পারছো? অতএব এগুলোকে সব সময় সবাই মাথায় রাখবে। আজকের আমি ওনাকে বলছি না, সবাইকে বলছি যে এটাকে মাথায় রাখবেন। তাই কলিযুগে দান দিয়ে কারোর আশা পূরণ করতে পারবেন না, আর দান দেওয়াতেও বিত্ত স্বার্থতা দোষ। তাই মহাপ্রভু বললেন কলিযুগে সব থেকে একটা বড় দান শুরু করব, যে দানে দাতা আশা পূরণ হয়ে যাবে, গ্রহীতারও আশা পূরণ হয়ে যাবে। দাতা দেবে, গ্রহীতার আশা পূরণ করা বড় কঠিন। এখন কিভাবে পূরণ হবে? মহাপ্রভু ভাবলেন এদেরকে এই স্বর্ণদান, ভূমিদান, গাভীদান, বস্ত্রদান, যত দান দাও না কেন এ দানে পূর্ণ হবে না। তাহলে কলিযুগে একমাত্র দান যদি দিতে হয়, ভগবানের প্রসাদ অন্ন দান করো। তবে সেই প্রসাদটা যেন প্রসাদের মতো হয়। মানে এই প্রসাদ নিয়ে যদি ব্যাখ্যা করতে হয়,
আরো 1 ঘন্টা টাইম দিতে হবে। প্রসাদটি হতে গেলে এটা ভালো করে মনে রাখবেন, আপনারা অনেকে মহোৎসব করেন, প্রসাদ হতে গেলে 3টি জায়গা ঠিক না হলে প্রসাদ হবে না। প্রসাদ মানে কি? প্রসাদ মানে কি বলুন? যা আগেও তো বলেছি, প্রসাদ মানে কি? কে মনে রাখছে? প্রসাদ মানে ভগবানের নিবেদিত। তোর মুখে প্রসাদ মানে কৃপা রে বাবা। আজকের ভগবানের কৃপা হয়েছে বলে তো আমরা পাচ্ছি নাকি? তাহলে কৃপা করে পাওয়ার নামই হলো কৃপা। আর এই কৃপা পেতে গেলে 3টি জায়গা ঠিক না হলে কৃপা হবে না। কি 3টি জায়গায়? যেমন লিখতে গেলে কালি কলম মন লিখে 3 জন। কি বললাম? লিখতে গেলে কালিরও প্রয়োজন, কলমেরও প্রয়োজন, কাগজেরও প্রয়োজন। কালি আছে কলম নাই, না কলম আছে কালি নাই, হবে না। কাগজ নাই, হবে না। আবার মনোযোগ দিতে হবে, না হলে লেখা যায় না। ঠিক প্রসাদ হতে গেলে যারা যারা মহোৎসব করবেন, প্রসাদে কৃপা হবে যদি 3টি জায়গা ঠিক হয়। কোন 3টি জায়গা? পাত্র, রসিয়া, সেবক। কি বললাম? পাত্র, রসিয়া, সেবক। পাত্র যেন ঠিক হয়। কি পাত্র? আপনি যেটাতে মহোৎসব করবেন সেই পাত্র যেন সম্পূর্ণ নিরামিষ পাত্র হয়। কি বাবা আপনাদের এদিকে আছে তো? হ্যাঁ কি না বলুন? করা হয় তো? হয়, সব জায়গায় হয়। এখন ডেকোরেটার্সের মাল নিয়ে আইলেন, মাছ মাংস যেইগুলো রান্না হয়েছে, ভগবানের ভোগ আলাদা করে সেই প্রসাদকে ওই কাঁড়িতে ছড়িয়ে দিয়ে দিচ্ছে। এটা দণ্ডনীয় অপরাধ। হরিভক্তি বিলাসে বলছে প্রসাদকে ঝুট্টা জায়গায় ফেলানো যাবে না। তাহলে পাত্র আগে নিরামিষ পাত্র, যত টাকা ভাড়া যাক আগে পাত্র নিয়ে আসতে হবে। হ্যাঁ কি না? আগে এরপর রসিয়া। রসিয়া, রসিয়া মানে বুঝেন তো? যিনি রান্না করবেন তিনি যেন প্রসাদ সেবী হয়। কি বললাম? তিনি প্রসাদ সেবী যেন, নাইলে তিনি বাড়িতে খাদ্য খাবে আর সে আইসা খোঁতি লাড়বে, ওখানে ফাঁকা হয়ে। সে ব্রাহ্মণ হতে পারে, বৈষ্ণব হতে পারে, আর সাধারণ 99% ব্রাহ্মণ তো প্রসাদ সেবী। এই জন্য কৃপা হয়, বুঝেন? এখন তাহলে আপনাকে শুদ্ধাচার ব্রাহ্মণ কিংবা বৈষ্ণব যারা প্রকৃত প্রসাদ সেবী তাকে দিয়ে রান্না করাতে হয়। এই যে এই জায়গায় আমরা কিন্তু কোনো ডুপ্লিকেট করিনি। ডুপ্লিকেটটা কি? এখানে যা হচ্ছে আমরাও যা পাচ্ছি, কি আমার ভগবানকে যা দেওয়া হচ্ছে আমরাও পাচ্ছি, আপনারাও সবাই পাচ্ছেন একই প্রসাদ। ও কোনো আলাদা টালাদা নয়। আমাদের আলাদা, গোবিন্দের আলাদা, আর ভক্তের আলাদা। ওইখানে কৃপা থেকে বঞ্চিত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এক পাকে হচ্ছে। তাহলে প্রসাদ সেবী রসিয়া দরকার। এরপর সেবক যিনি নিবেদন করবেন তিনি যেন প্রসাদ সেবী হয়, তবে গিয়ে ভগবানের কৃপা হবে। কথা বুঝতে পারছো না? এইটি হলে কৃপা, প্রসাদ। তাহলে প্রসাদ অন্ন দান কলিযুগে সব থেকে বড়। কেন বড়? না আপনি কাউকে সেবা দিলেন, সে সেবা পেতে বসে যতক্ষণ উদর পূর্তি না হচ্ছে নিচ্ছে নাকি, এরপরে উদর পূরণ হয়ে গেলে সে বলবে না বাবা আলু, বলে না বলেন? এইবারে যিনি দাতা জোর করিয়া দিতে চাইছে, হ্যাঁ কি না, আপনি তখন গ্রহিতা
যিনি প্রসাদ পাচ্ছেন সে কোটে তোকে অনুরোধ করছি, গড্ডা করছি, আর লুবো, হ্যাঁ কি না? তাহলে ওইখানে দাতার জয় হয়ে গেল, গ্রহিতা পরাস্ত হয়ে গেল দানের দ্বারা। এই জন্য মহাপ্রভু বললেন কলি যুগে একমাত্র দান হলো প্রসাদ অন্ন দান, নাকি? এই প্রসাদ অন্ন দানের থেকে সব থেকে আর একটি, এর উপরেও আর একটা দান আছে, অন্নদানের উপরেও আর একটা দান আছে। কি দান বলুন দেখি? আমরা প্রত্যেকে জানি প্রসাদ অন্ন দানের উপরে আর কোনো দান নাই, হ্যাঁ কি না? বলুন, এটাই জানি তো। তাই এই দানের উপরে আর একটি দান আছে। কি দান বলুন দেখি? হ্যাঁ, দূর হও সাক্ষু সমস্ত কি বললাম, স্বর্ণদান, ভূমিদান, গাভীদান, বস্ত্রদান, কন্যাদান, সব দানের উপরে আছে অন্নদান। তার উপরে একটি দান আছে, আজ্ঞা কি দান? কেউ ধরতে পারলেন? তার উপরে একটি দান আছে, সেটা হলো জ্ঞান দান। কি? আপনি যদি কোনো অচৈতন্য জীবকে চেতন করিয়ে দিতে পারেন, কৃষ্ণ বহির্মুখ জীবকে কৃষ্ণমুখী করিয়ে দিতে পারেন, এর থেকে আর কোনো বড় দান হতে পারে না। বুঝেন? কারণ মানুষের ক্ষুধা সারা জীবন থাকবে, ক্ষুধা নিবৃত্তি করা যাবে না। কিন্তু আজকের যেমন এখানে অনেক ভক্তগণ, এই যে আজকের দীক্ষার যেমন নেওয়ার হিড়িক, মালা পরারও হিড়িক। আমি আর মালা আমার কাছে নাই, শেষ। কেন? এই যে কালকে একটু মালার কথা বলছি, অনেকের চৈতন্য জাগরিত হয়েছে, এর দ্বারাই কৃপা হবে বাবা, এটাই ঠিক। অনেকের ভ্রম ধারণা থেকে যায়। যাই হোক, এই যে আমরা যদি কোনোভাবে অচৈতন্য জীবকে চেতন করিয়ে দিতে পারি, এর মতো দান হতে পারে। তাহলে বিষয়টা আমরা এবার কোথায় ছিলাম, কেন এই কথাগুলো বললাম? বাড়িতে গিয়ে তাহলে নিত্য কি করবেন? হ্যাঁ, এই যে তুলসী পরিক্রমাটা মা করানো হলো, আপনারা সকলে করবেন, ঠিক আছে? আর 5 মিনিট হলেও গীতা পাঠ করে নেবেন। আগে পরিক্রমা হলো, হরিনাম হয়ে গেল, প্রণাম করে যার পড়াশোনা আছে সে একটু পড়বে, আপনারা বসে শুনবেন, নাকি? আচ্ছা, শ্লোক যদি পড়তে অসুবিধা হয়, বাংলা অনুবাদটা পড়বেন। কি 5টা মিনিট দিবা যাবেনি সময়? যেখানে আপনি 2-4টা শ্লোক পড়লেও হবে, আপনাকে সারা অধ্যায় যে পড়তে হবে এমন কোনো কথা নয়। 2-4টি যেইখানটায় আপনি বিশ্রাম করবেন ওইখানে চিহ্ন দিয়ে রেখে দিবেন। এই জন্য এরপরে আপনারা প্রণাম করে বাড়ির যারা গুরুবর্গ আছে তাদেরকে প্রণাম করবেন। এই 30 মিনিট, আধ ঘন্টা টাইম যদি আপনি গোবিন্দের নামে দিয়ে দিতে পারেন, আপনার জীবনটা সার্থকতা হয়ে যাবে। এটাই হলো অভ্যাস। তাহলে মহাপ্রভু কি বললেন? খোল করতাল যদি নাও থাকে, তাহলে তুলসী তলায় বসে কি করবেন? আজ্ঞা, হাত আছে, তালি দেবেন, করতাল, নাকি? করতালি দিয়ে কি করবেন? মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বলছে, আহা 10 পাঁচি নিজ গৃহে দ্বারেতে বসিয়া, 10 পাঁচে নিজ গৃহ দ্বারেতে বসিয়া, 10 পাঁচি নিজ গৃহে দ্বারেতে বসিয়া, 10 পাঁচে নিজ গৃহ দ্বারেতে বসিয়া, হরি নাম কর সবে হাতে তালি দিয়া, হরি নাম করহ সবে হাতে তালি দিয়া, হরি নাম কর সবে হাতে তালি দিয়া, হরি নাম করহ সবে হাতে তালি দিয়া। তাহলে কি করবেন? আজ্ঞা, এই যে 10 আর 5, 10 5 মানে
আজ্ঞা ঘরে 10 জন আছে, আরে 10-এ 5-এ আপনার বাড়ির যত সদস্য আছে করবেন। কেউ যদি না থাকে আপনারও 10-এ 5-এ, একলাও যদি করেন 10-এ 5-এ নাম হয়ে যাবে। 10 মানে কি? ও 10টা আঙুল, বাহ ভালো। 5-5 10টা, কি কৌশল দেখুন। এটা যেমন দেখালেন ভালো বুঝতে পারছেন না, এর ভিতরে আরো তাত্ত্বিক অর্থ আছে। কি বলুন দেখি? কোন কোন কীর্তনী ওটা 7-এ 5-এ বলে ফেলেছে না। চৈতন্য চরিতামৃতে আছে 10-এ 5-এ নিজ গৃহে দ্বারেতে বসিয়া হরি নাম কর সবে হাতে তালি দিয়া। তাহলে 10 আপনারা 10টা আঙুল ভেবেছেন না। আমাদের ইন্দ্রিয় কটা? আজ্ঞা কে কে বলে দেখি, টোটাল আমাদের দেহে কটা ইন্দ্রিয় আছে? 5টা। আপনারা বলছেন ভালো, কিন্তু সঠিক উত্তর হয়নি মা। 5টা আপনারা জেনেছেন লেখাপড়ার মাধ্যমে, কিন্তু ইন্দ্রিয়ের টোটাল ইন্দ্রিয় সংখ্যা হলো 11। একজনের বহিঃপ্রকাশ হয় না বলে তাকে দেখা যায় না, তাহলে বাইরে 10টি দেখা যায়। মোট হলো কত? টোটাল যখন বলা হবে কত বলবেন? মনে থাকবে কত বলবেন? 11। 11 মানে 11। কি কি? 5টা কর্মেন্দ্রিয় আর 5টি হলো জ্ঞানেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয় কি কি? হস্ত, তোর চোখ কান মুখ হাওয়া। 5টা কর্মেন্দ্রিয় কি কি? হস্ত, আরে যেগুলা কাজ করে তাই তাকে কর্মেন্দ্রিয় বলে। কাজ করে কে? হাত। তাহলে কর্মেন্দ্রিয় হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, বাক। কি বললাম বোঝা গেল? এটা হলো 5টা জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়। আর 5টি জ্ঞানেন্দ্রিয় কোন কোন? এটা তো সকলে জানে। চোখ দর্শন ইন্দ্রিয়, তারপরে শ্রবণ ইন্দ্রিয় চক্ষু কর্ণ, তারপরে ঘ্রাণেন্দ্রিয় নাসিকা, তারপরে হলো জিভ জুহা, তারপরে হলো ত্বক। তাহলে চক্ষু কর্ণ নাসিকা জুহা ত্বক, এ হলো 5টি জ্ঞানেন্দ্রিয়। তাহলে 10 ইন্দ্রিয়। আর মনকে নিয়ে বলা হয় 11 ইন্দ্রিয়। মনে থাকবে তো? এই 11 ইন্দ্রিয়। তাহলে মনকে দেখানো যায় না। এই যে অনেকে বলে মন ঠিক থাকলে সব বলে, তো নাকি সব সময় মানুষ মনের উপরে ডিপেন্ড করে। কাউকে যদি ঘুরে কেউ প্রশ্ন করে, আচ্ছা বাবা আপনি আপনার মনটাকাই দেখান তো, দেখাইতে পারবেন? আরে চোখ বললে চোখ দেখানো যাবে, কান বললে কান দেখানো যাবে, মনকে দেখাতে পারবেন? মনও কিন্তু একটি ইন্দ্রিয়। আচ্ছা যদি মনের বহিঃপ্রকাশ নাই, মন বাইরে দেখানো যায় না, তাহলে মন কোথায় আছে? তাড়াতাড়ি উত্তর দিন। মন তাহলে দেহের কোথায় আছে? ভিতরে আছে। আচ্ছা ভিতরে কোন জায়গাটায় আছে? সে মা খুঁটা ধরিয়া সঠিক উত্তর দিচ্ছে। সে মা ছাতি হাত বাটি গঠে যে উখানটা ধক ধক করছে। হরি বল হরি বল। নাকি এই উখানটা কোথায় আছে? এবারে ধক ধক যখন হয়েছে নি, আর এক জায়গায় ধক ধকে দেখাই, আর এক জায়গায় ধক ধক কোনখানে কর তাই বলুন দেখি। হ্যাঁ সেই মা ধরে লিছি, ছোটবেলায় ব্রহ্মতারুতে ধক ধক কর। কি তাহলে এখানে আছে না? এইখানে মানুষ কঠিনতম জায়গায় পৌঁছে যাবে। মন আপনার ছাতিতেও নাই আর মস্তকেতেও নেই। তাহলে মন
কোথায় আছে? মন যে ইন্দ্রিয়, মন হলো 10টা ইন্দ্রিয়ে দ্বারাই চালিত। কার দ্বারাই চালিত হয়? মনের কোনো নিজস্বতা নেই। আপনি চোখে দেখলেন, দেখছে কে? চোখ। টেনে নিয়ে যাচ্ছে কে? মন। তাহলে মন প্রতিটি ইন্দ্রিয়ের দ্বারে সর্বদাই ঘুরিতেছে, হ্যাঁ কি না? তাহলে 10টা ইন্দ্রিয়ের দ্বারে তড়িৎ গতিতে মন ঘুরিতেছে। তাই গীতাতে বললেন চঞ্চল হি মন কৃষ্ণ। মনটি অতীব চঞ্চল। এই যে আপনি এখানে বসে আছেন, আপনার মন কোথায় আছে? আইয়া, ঘর থেকে তো বাড়ি আসছি, চাবিটা দিছি তো কি? আবার কর্তা বাবু আইসা যদি নাই দেখতে পাই বিয়ারিং তাই ভেবে কি এখন? তাহলে মন এত সাংঘাতিক, মন আকর্ষিত করে রাখে বিষয়ের প্রতি। আপনি ওই মনকে ওখান থেকে কাটানো বড় দুষ্কর ব্যাপার। চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথ বলবৎ দৃঢ়ম তস্যং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। বাতাসের থেকেও মন আরো দ্রুতগাম। কি এখন একজন বিষয়ী, তার মন বিষয়ীতে কিভাবে আকৃষ্ট করে? একজন বিষয়ী বহুদিন গেছে, দীক্ষা টিক্ষা নেয়নি, কোনোদিন আবেগে গুরুদেবের কাছে, যে যেমন আজকের অনেকে দীক্ষা নিয়েছেন, আবেগে দীক্ষা নিয়ে নিল। নেওয়ার পর গুরুদেব এখন শিষ্যদের বলছে, বাবা দীক্ষা নিয়ে এই সংসারে পড়ে থাকলে কি হবে? একটু তীর্থ পর্যটন কর। নাকি তীর্থ পর্যটন কোন সময় করবেন? আজ্ঞা বলুন। আরে তীর্থ পর্যটন কোন সময় করবে? বয়স হয়ে গেল, নাকি বয়স হলে যাবে, তখন হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, তীর্থে যায়া উহা। এখন বহুদিন পরে দীক্ষা লিছে, বয়স হয়ে গেছে। গুরুদেব বলে, বাবা শুন, একটু তীর্থে চল। এখন এ বিষয়ী কোনোদিন তীর্থে যেতে চাইছে না। পাছে তীর্থে চলে গেলে পাছে এখানে কেউ মোর ফাঁকা করিয়ে দেবে, নাকি? বহু কষ্টে গুরুদেবের কথায় এ এখন বেরিয়েছে। দুজন স্বামী স্ত্রীকে কোথায় লিয়াবে না? জগন্নাথ দেখাতে। জগন্নাথ কোথায় আছে? শ্রীক্ষেত্র, পুরী ধামে। এখন পুরীতে গেছে। মাসটা হলো জ্যৈষ্ঠ মাস, প্রখর রৌদ্র, নাকি? গুরুদেবের কোথায় গেছে? এখন বুড়া এখানে পুঁই চাষ করে গেছে। পুঁই, নাকি? বৈশাখ মাসে পুঁই দিচ্ছে, জ্যৈষ্ঠ মাসে পুঁই বাড়ালে ভালো সুস্বাদু হয়, নাকি বাবা? এখন এখন গেছে কার চাপে পড়িয়া? গুরুদেবের চাপে। সেখানে জগন্নাথ দর্শনে গেছে। এইবার যেই জগন্নাথ দর্শনে ঠিক যাবে, সিং দরজায় পা দিচ্ছে না, হঠাৎ পশ্চিম পাশে কালা মেঘ উঠিয়া প্রচন্ড বৃষ্টি হয়ে জগন্নাথ দর্শনে আর যেতে পারছেন না, বসে গেছে। আর যেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, বুড়ার পু সেই জলে ভিজ দিচ্ছে আর দু হাত তুলে লাচিত। গুরুদেব বলে, কি ব্যাপার? এ জগন্নাথ দেখেনি, এর কি ভাবের উদয় হইল? দু হাত তুলে লাচিত। বলে, তুমি আর তো জগন্নাথ এখন দেখা হয়নি। জগন্নাথ দেখলে না এলে ভাবে লাসত। এখন তো মন্দিরের ভিতরে যেতে পারিনি, গর্ভমন্দিরে, কেন দু হাত তুলে লাচ্ছে? তখন বলে, ওগো গুরুদেব, কি আনন্দের কথা বলবো না। কি আনন্দ? না, আমার পুই বাড়িটা আর ছিঁচতে হবে। কি বৃষ্টি হয়েছে, পুই ভালো হবে। একটুক্ষণ পরে দেখা গেল
না বুড়ি মাথায় হাত দিয়া হায় 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 হায়, বুড়ি কাঁদে বুড়া হাসে। যাদৃশ্য ভাবনা তাদৃশ্য কর্ম। ভাবনাটা কার কেমন কিভাবে হচ্ছে দেখো। গেছে কোথা? তীর্থে, পুরী ধামে। সেখানে গিয়া এর চিন্তা কোন জায়গায় আছে? কি মধু কাই খামালু আছে খুঁজে উঠু নাকি? এখন পুরী বাড়িতে মন, আর এ বুড়ি কাঁদে কেন? বুড়ি কাঁদে কেন? এ বলতেছে হায় হায় আমার সর্বনাশ হয়েছে। কি না জ্যৈষ্ঠ মাসের রোদ বলিয়া বহুদিনের গোবর মারা ছিল গুঠিয়া। এক লোকের পৌষ মাস আর এক লোকের সর্বনাশ। এর পুই বাড়ি ছিঁচা হইল আর এর গুঠিয়া জলে ভেসে গেল। এই জন্য গুরুদেব বলে তোদের এখনো জগন্নাথ দেখানো হবে নি, পালিয়েছ। বুঝতে পারছো কেন বললাম? বুঝতে পারছো? বিষয়ীর মন এতটা আকৃষ্ট, এই জন্য মহাপ্রভু বিষয়ীকে মন দেয় না, আর বিষয়ীর অন্ন মহাপ্রভু গ্রহণ করেন না। এই কথাটা বলতে কে সেদিন সমালোচনা করছে, কেন করছে আমি জানি না। আসল তো তত্ত্ব বোঝেন না। আসল মহাপ্রভু বিষয়ীকে মন দেয়নি, এটা একবারে পরিষ্কার বাংলা কথা। কেন? মহাপ্রভু বলছে বিষয়ীর অন্ন গ্রহণ করা যাবে না। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন। নেই চৈতন্য চরিতামৃতে নেই, খুলে দেখবেন। বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন হৃদয়ে কৃষ্ণ না হয় ভোজন। বুঝতে পারছো বাবা? এই জন্য যারা বিষয়ী হয় ভগবান তাদেরকে বিষয় দিয়ে বেঁধে রেখে দেয়। ভগবান বললেন এই জগতে আমি দুই ধন দান করি। এক হলো কি? বিষয় ধন। যে বলছে আরো চাই আরো চাই আরো চাই, ভগবান বলল আমি ওটা তোমাকে অকাতরে দিলাম। কেন? ওই বিষয়েই তুমি ডুবে মরবে। আর একজন চাইছে প্রভু আমার বিষয় যা আছে আপনি নিয়ে নেন, আমাকে কৃষ্ণ ধন থেকে বঞ্চিত করবেন না। আমি যেন এই ধন থেকে বঞ্চিত। তাই কৃষ্ণ ভক্তি ধন সকলে চাইতে পারে না। মহাপ্রভু বললেন বিষয়ী কোনোদিন কৃষ্ণ ধন পাবে না। যে কোনো একটা ধন পাবে তো নাকি? আজ্ঞা না, আপনি বিষয়ও চাইবেন কৃষ্ণ। এই জন্য বিষয়ীকে ভগবান কৃপা করেন না। তবে শাস্ত্রে বললেন যে বিষয়ী সে কোটি কোটির মধ্যে একজন, যে বিষয়ী সেই বিষয় ধন গুণীকে একেবারে তুচ্ছ করে, যেমন রূপ সনাতন, রূপ গোস্বামী সনাতন গোস্বামীর জীবন কাহিনী শুনবেন, রঘুনাথ দাসের জীবন কাহিনী শুনবেন। এই যে ষোড় গোস্বামী কেন তারা প্রাধান্যতা পেয়েছে জানেন? এই ষোড় গোস্বামী রূপ সনাতন। আমি অল্প অল্প বলে দিই, এই যে শর্ট টাইমে ভাগবত কত কত এক্সাম্পল দেব, হাজার হাজার এক্সাম্পল। এই রূপ সনাতন দুই ভাই, এদের শ্রীহট্ট বাংলাদেশে বাড়ি ছিল নাকি? এরা হিন্দু ধর্মে ছিল বাবা, কিন্তু তৎকালীন সময় জোর করে গোমাংস খাইয়ে কলমা করিয়ে এদের জাতিচ্যুত করা হয়েছে। আর সেই রূপ সনাতন এই দুই ভাই এরা তৎকালীন সময় এপার বাংলায় যখন এসে গেল, তখন গৌড়ের অধীশ্বর ছিল কে জানেন? এটা তো গৌড় মণ্ডল, ইতিহাস কার জানা আছে দেখি। গৌড়ের অধীশ্বর কে ছিল জানা নেই? সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায় গৌড়ের অধীশ্বর ছিল। আর এই সুবুদ্ধি রায়কে, সুবুদ্ধি রায়ের কর্মচারী হিসাবে ছিল হোসেন সোহা।
আর এই হোসেন শাহকে অর্থ দিয়েছিল বিলাবার জন্য, আর এই হোসেন শাহ অর্থকে আত্মসাৎ করে, যেমন মন্ত্রীরা করে নিয়েছে। এইটা যখন জানতে পারলো সুবুদ্ধি রায় হোসেন শাহকে কর্ম থেকে বরখাস্ত করলেন। আর এই হোসেন শাহ তার উপরে জাতকরাধ হলো, সুবুদ্ধি রায়কে কি করে ঠকানো যায়। তখন ব্রাহ্মণ শাসিত সমাজ, সেই সময় এই সুবুদ্ধি রায়কে একদিন আমন্ত্রণ করিয়ে এই হোসেন শাহ ক্ষমা ভিক্ষা চাইলেন, আমার অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আর এই রকম দুষ্কর্ম করব না। তখন সুবুদ্ধি রায়কে ঠকাবে বলে তখন কি করেছিল জানো, টেবিলের উপরে একটা গ্লাসে বিশুদ্ধ পানি আর একটি গ্লাসে করুয়া পানি, করুয়া পানি বুঝেন, করুয়া পানি বুঝেন, বুঝেননি? বদনা পানি বাবারা তো বলতে পারবেন, বদনা পানি বোঝেন? আরে বাবা, মুসলমানরা পায়খানা করবার পরে শৌচ করবার জন্য যে বদনাতে জল লিয়া যায়, বদনা মানে বুঝেন, সিলভারের ওই সেই কমন্ডুলুর মতো, আর ওই বদনা পানি একটা গ্লাসে রেখেছেন। সুবুদ্ধি রায় আসনে গিয়ে বসে গেল, তাকে বিশুদ্ধ পানি না দিয়ে বদনা পানি খাইয়ে দিলেন। আর খাইয়ে দিয়ে হায় হায় রাজা, কি হলো, সর্বনাশ হলো, আপনি বদনা পানি খেলেন, আপনি জাতিচ্যুত হয়ে গেছেন। তখন কেউ যদি বদনা পানি খাইয়ে দিত, কাজ শেষ, জাতি নষ্ট হয়ে গেল। সুবুদ্ধি রায় আর তার সমাজে ফিরে যেতে পারল, রাজা তো হওয়া দূরের কথা, হিন্দুত্বেও যেতে পারলেন না, আর কোথায় মুসলমানেও যেতে, এমন দু জায়গায় ফাঁদে পড়ে গেল। এই সুবুদ্ধি রায় কি অবস্থা গেছে জানেন? এই সুবুদ্ধি রায় কত মানুষের কাছে, কত পণ্ডিতদের কাছে বিধান আনতে গেল। সুবুদ্ধি রায়কে কেউ বেঁচে থেকে প্রায়শ্চিত্ত হয়ে আমার স্বগোত্রে ফিরে যাব, এই বিধান কেউ দিলেন না। কোন পণ্ডিত বললেন, হে সুবুদ্ধি, তুমি, তোমার প্রায়শ্চিত্ত হতে পারে তুমি যদি তপ্ত তৈল 3 গুন্ডুস পান করতে পারো। তপ্ত তৈল 3 গুন্ডুস পান করলে সুবুদ্ধি আর বাঁচবে? মরে যাবে। আবার একজন বললেন, তুমি যদি তপ্ত ঘৃত 3 গুন্ডুস পান করতে পারো, তাড়াতাড়ি মরবে। আর একজন বলল, আপদ মস্তক তুষ ঢেকে দেওয়া হবে, নিচে অগ্নি প্রজ্বলিত করে দিবে, তুষ পুড়িয়ে পুড়িয়ে যাবে, তোমারও প্রায়শ্চিত্ত হবে। কেউ বাঁচার কথা বললেন না। সুবুদ্ধি রায় বাধ্য হয়ে এই গৌরমণ্ডল ত্যাগ করে তিনি কাশী ধামে চলে গেলেন, বিশ্বনাথের মন্দিরের কাছে, সেখানেই থেকে গেলেন। সেই সময় থেকে গৌড়ের অধীশ্বর হলো কে? আজ্ঞা, কে হলো? আরে সুবুদ্ধি রায় তো কাশী চলে গেল, কে হবে? হোসেন শাহ। আর এই হোসেন শাহর রাজত্বকালে ওই যে 2 ভাই চতুর বিদ্বান ব্যক্তি, এই রূপ এবং সনাতন, পরবর্তী যার নাম এই রূপ সনাতন কে, হোসেন শাহ এত বুদ্ধিমান বলে তার রাজ্য সভায় 2টি মুখ্য মন্ত্রিত্ব পদ দিয়েছিলেন। একজনকে করে দিলেন প্রধানমন্ত্রী, আর একজনকে করে দিলেন অর্থমন্ত্রী। ঠিক আছে, এখন অর্থমন্ত্রী মানে ধনের অভাব নেই, আর প্রধানমন্ত্রী, এই 2 জন হোসেন শাহ দরবারে কর্মচারী হওয়াতে এই 2 জনের নাম হলো দবির খাস, সাকর মল্লিক। আর এই দবির খাস, সাকর মল্লিক বন্দিশালায় থাকলেন। আর সেই সময় মহাপ্রভুর আবির্ভাব হলো। আর এই মহাপ্রভু আসতে, মহাপ্রভু যখন সকলকে শূদ্র চণ্ডাল বিধর্মীকে যখন কোল দিচ্ছে, এরা জানতে পারলো এরা সেই হোসেন শাহর বন্দিশালা থেকে অর্থ ঐশ্বর্যকে, এত বড় মন্ত্রিত্ব পদকে
পরিত্যাগ করে রাত্রে গোপনে গুপ্ত বেশে ভোট কম্বল গায়ে দিয়ে তারা মহাপ্রভুর সান্নিধ্যে সে চরণে পড়েছিল, তবেই তাদের কৃপা হয়েছে। রঘুনাথ দাস তৎকালীন সময় জমিদারের পুত্র ছিল। হ্যাঁ, সেই রঘুনাথ দাস সমস্ত বৈরাগ্য দেখিয়েছে, আমি বলবো না সে কথা। তাহলে বিষয়ী অর্থ মন হয় না সবসময়। তাহলে 5টি জায়গায় ফাঁকি দেখানো যাবে না, আবার সেই কথাই বলি। কোন জায়গায়? কোন জায়গায়? গুরুদেবের গৃহে। তাহলে রামচন্দ্র ওই যখন রাবণকে নিধন করে সীতাকে নিয়ে এলেন, মা জানকীর নামে কলঙ্কের কথা বলল, আর রামচন্দ্র সীতাকে কোথায় দিলেন? বনবাসে। আর সেই বনবাসে দেওয়ার পরে রামচন্দ্রের রাজ্যে অযোধ্যাতে দেখা দিল অনাচার, অবিচার, অকাল মরণ, প্রজাগণ অন্য কষ্টে হাহাকার করছে। তখন একদা রামচন্দ্র গেলেন কার কাছে? গুরুদেব বশিষ্ঠের কাছে। রামচন্দ্রের গুরুদেবকে বশিষ্ঠ বাবা, সেই বশিষ্ঠের কাছে গেলেন, তিনি তার উপযুক্ত উপঢৌকন দিলেন। এইখান থেকে জগৎকে শিক্ষা দিলেন, গুরু বাড়িতে গেলে রিক্ত হস্তে যাওয়া যাবে না। তারপর বললেন রাজগৃহ, রাজবাড়িতে গেলে আপনাকে রাজার ভেট দ্রব্য দিতে হবে। আগে আগে ছিল, এখন আছে? হ্যাঁ কিনা বলুন? আচ্ছা, রাজা যদি নাই থাকে, মন্ত্রী আছে, গাদি সেলামি দিতে হয়, হ্যাঁ কিনা বলুন? আরে প্রকার অন্তরে আপনাকে না হেলে আপনি পাবেন। আপনার দরখাস্ত মঞ্জুর হবে, আপনি অঞ্চলের ট্যাক্স কাটছেন কিনা দেখি, ও সব সময় আছে, ঠিক আছে, দিতে হবে। এরপর বললেন বৈদ্যের বাড়ি। বৈদ্য মানে ডাক্তারের কাছে, ওখানে রিক্ত হস্তে যাবেন না। আর দাতব্য চিকিৎসালয়ে এই যে হসপিটালের ওষুধ কাজ করেনি কেন? বিনা পয়সার ওষুধ। 1 পুরিয়া খাবেন, 4 পুরিয়া চালে গুঞ্জা হইয়া রইয়া। এরপর যানবাহন খিয়া পারাপা, এখানে রিক্ত হস্তে ভগবান ব্রজগোপীদের কি বলেছিল? 16 আনা কড়ি দাও, তারপরে পার করবো, নাকি বিনা গড়িতে পার করে যাবে? এরপর বললেন হরিনাম সংকীর্তন, হরিবাসর, ভাগবতম বাসর, এখানে গেলেও আপনি রিক্ত হস্তে যাবেন না, এখানে তোমাকে দিতেই হবে আর লিতেই হবে। ঠিক আছে? বলবেন আমাদের তো দেওয়ার কোনো কিছু, আমরা মনটা বড় জোর দিতে পারি, ঠিক আছে, আপনি এগুলা নাম দেন, মন দিতে পারবেন? কে কে দিবেন হাত তুলে? আমি এক্ষুনি পরীক্ষা করে দেখি। ই আবার বড় মুখ করিয়া কঠে, মনে মনে নাম করলে হবে নি, উচ্চস্বরে বলতে হবে। হ্যাঁ, আপনার যদি মনে মনে নাম করায় হয়ে যেত, তাহলে আপনি মনে মনে করুন, একটা রাজভোগ খাইয়ে লিচি খাবার দরকার নেই, না খাইতে হয়? হয় শুধু ফাঁকিবাজি কথাবার্তা, ওগুলা বদমাশি কথাবার্তা, বুঝলেন? মনে মনে ও সব হয় না। তাহলে আপনাকে যা করতে হবে প্র্যাকটিক্যাল করতে হবে। তাহলে 10এ 5 10 ইন্দ্রিয় আর পঞ্চপ্রাণ একসঙ্গে মিলিত করে কি করবেন? মহাপ্রভু বললেন এ 10 আঙুল তো আছে নাকি? 10এ 5 নিজ গৃহে দ্বারেতে বসিয়া, 10এ 5 নিজ গৃহ দ্বারেতে বসিয়া, 10এ 5 নিজ গৃহে দ্বারেতে বসিয়া, 10এ 5 নিজ গৃহ দ্বারেতে বসিয়া, হরি নাম কর সবে হাতে তালি দিয়া, হরি নাম করহ সবে হাতে তালি দিয়া। তাহলে হরি নাম করবেন নাকি? সবাই করবেন তো? আগে কাল থেকে করবেন তো? ক মিনিট? 30 মিনিট মাত্র। এইটাকে সম্বল করুন।
তাহলে এই যে আপনাদের ডিউটি দেওয়াটা সার্থকতা হবে বাবা, না হলে আমরা পালিয়ে যাব, আবার লুহা জং পড়বে, কি আবার মর্যা ছাড়াইতে আবার আসতে হবে কই নাড়াতে, নাকি মর্যা ধরে যাবে একবারে রইয়াবো। হায় ভগবান, তাহলে তো খুব ভালো। আচ্ছা হোক, আপনারা করবেন, এইটা করানো হলো অভ্যাসযোগ, আপনাদের লজ্জা কেটে গেল। এই যে যারা হরিনামে নাচতো না, হরিনাম বলতো না, এই সঙ্গের প্রভাবে এসে যে কোনোদিন পা লাচেনি তারও লেচে উঠছে, কি যে কোনোদিন হাত তুলেনি তারও হাত উঠে গেছে। কেন? প্রথম দুদিন এদের লজ্জা কাটাইতে যাইয়া আমানকার পা হাত ব্যথা হয়েছে, আর আমান কাকে লাচতে হয়নি, একবার লাচা দেখিয়ে দিচ্ছি, এবারে এমন লাচে আর লাচা বন্ধ নাকি। তাহলে গীতাতে কি বললেন? অভ্যাসে জগযুক্তে ন চেত সানন্যাগামিনা। হে অর্জুন, অভ্যাস এমন একটি বস্তু, ওই অভ্যাস আপনার একবার হয়ে গেলে আর আপনার কোনো চিন্তা থাকবে না। তাহলে এই 7 দিন ধরে আপনারা যে অভ্যাস যোগটা করলেন, বাড়িতে গিয়ে এই অভ্যাসটা আপনাদের চরণে নিবেদন করে যাচ্ছে, আপনারা এটা কেউ ফেল করবেন না, হ্যাঁ কি না? কথা দিলেন তো? আমি নিশ্চিন্তে যাব নাকি বলুন, কথা দিলেন তো? আচ্ছা, কারা কারা করবেন একবার হাত তুলুন। কোঁতকি কোঁতকি উঠে দেখে, তুলবো না তুলবো না, করতে পারবো না পারবো না, কিছু কষ্ট হবে না মা, আপনার অমূল্য সময়ও নষ্ট হবে না। ভগবান দেখুন, আমরাও তো আজকে আপনাদের বলি, মানুষের কটা হাত? কটি হাত? আজ্ঞা 2টা হাত তো, কিন্তু না, মানুষের 3টা হাত আছে। কি 3টা হাত? কি বলুন দেখি? এ বাম হাত আর ডান হাত, মাঝখানে একটা হাত বাড়ায়, তার নাম হলো শুধু অজু হাত। কি হাত? এ হাতকে কন্ট্রোল করা যাবে, অজু হাতকে কন্ট্রোল করা যাবে। আপনাকে যদি বলা হয়, মা হরিনাম করছেন তো, আর সময় কায়, ভগবান কি আর সে সময় দিবে? বলে নাকি আমি কি পারবো? বাদাম বাড়ি যে বাদাম খুঁটাইতে সময় আছে, তার দ্বারাই অর্থ আসবে। আমি যে আধ ঘন্টা এখানে সময় দিব, কি পাবো? আরে মানুষ তো হিসাব করিয়া চলে, সব জায়গায় হিসাব। আপনাদের যদি বলি, এই যে 7 দিন এখানে কত ঘন্টা করে টাইম দিচ্ছেন বলুন? কেউ 3 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, কেউ বা 7 দিন মাটি কামড়ি পড়িয়াছে নাকি, যায়নি ঘর সংসার বাদ দিয়া, চাষ বাদ দিয়া। হ্যাঁ, বলে ওর খাইয়া দিয়া কাজ নাই, শুধু খাবার লোভে পড়ে আছে। তাহলে আপনারা এই যে 3 ঘন্টা 4 ঘন্টা টাইম দিয়েছেন, কত অমূল্য সময় আপনাদের নষ্ট হয়ে গেছে। কেউ মূল্যায়ন করেছেন? এখানে যদি 500 জন থাকে, 500 জনের কর্মময় জগৎ থেকে এই 4 ঘন্টা করে আমি যদি কেড়ে নেই, তাহলে কত পৃথিবীর ক্ষতি হচ্ছে বুঝতে পারছি? যদি আমরা হিসাব করি, চুল চেরা যদি, আরে এই এতগুলা লোক যদি এই গ্রামটার পুরা মাঠে যাইয়া পড়ি, তো 8 ঘন্টা কাজ করলে সাফা হইত। কি বলুন? আবর্জনা পরিষ্কার হতো না হতো? তাহলে কত ক্ষতি করছি? কে? আমরা। ক্ষতি হয়েছে না হয়? ক্ষতি হয়নি। লাভ কি হয়েছে? ক্ষতি যদি হয়নি, লাভ কি হয়েছে? লাভ ক্ষতির তো হিসাব হবে। লাভটা কি হয়েছে?
এ লাভ এই জড়জাগতিক হিসাব করা যাবে না। আপনারা যে লাভটা করে গেলেন, যে ফলটা পেয়ে নিয়ে গেলেন, এই ফল আপনাদের কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। বুঝেন? এই ফল আপনার কোনোদিন, আপনি সংসারে যতদিন রাত জমিন পরিষ্কার করুন, যত চাষাবাদ আদি করুন না কেন, এই ফলের অংশীদারি বাড়ির সকলে হয়ে যাবে। কিন্তু আপনি এখান থেকে যে ফলটি নিয়ে গেলেন, এই ফলটি আপনার জীবনের সম্বল হয়ে থেকে যাবে। তাই আজ ভগবান নিজ কানে শুনলেন, কে ফল কিনিবে বলে ডাকে ফল বিক্রয়িনী। আজ গোবিন্দ সেই কি পাওয়ার জন্য চলেন আপন। ছোট্ট বাচ্চা তো কি গো, এখন ফল নিতে গেলে কিছু দিতে হবে আর কিছু নিতে হবে। কি এই কথা থেকে আবার আসলাম না, কোথায় ছেড়ে গেছে? এইটার নাম চেতন। এখন ফল নেওয়ার জন্য ভগবান গেলেন। স্বয়ং মোক্ষ ফল যার কাছে, সেই আজ ফলার্থী হয়ে চলে গোপিনীর কাছে, নাকি? যিনি জগৎকে সব ফল দান করেন, আজ তিনি ফলার্থী হয়ে ফল বিক্রয়িনীর কাছে গেলেন বটে। কি কৃপা দেখ, সে তো ফলের লোভে চলে গেছে। যেমন কেউ ফেরিওয়ালা ডুবডুবি বাজার আইসক্রিম লিয়াস কি বা কোন খাদ্য লোভনীয় বস্তু আছে, আপনার ঘরের যে গোপালটা, তার তো সে জ্ঞান নেই যে ওর কাছে গেলে কিছু অর্থ নিয়ে যেতে হবে, হ্যাঁ কি না? তাহলে ও বাক্স বার করেই। আহা, আজ আমার বালক সুলভ আচরণ করে গোবিন্দ ছুটলেন সেই ফল বিক্রয়িনীর কাছে। আর গিয়ে সেই শূন্য হাত যখন পেতে দিল, দাও দাও আমায় ফল দাও। ফল বিক্রয়িনী তখন বললেন, আমাকে কিছু না দিলে আমি তোমায় কিছু দেব না। দোকানি কি বলছে, যা তোর মায়ের কাছ থেকে কিছু পয়সা নিয়ে আয়। ফল বিক্রয়িনীর কথা শুনে গোপাল আমার, বালক আমার কি করছেন? বালক সুলভ আচরণ, যে আনন্দেতে গমন করেছিল ফল বিক্রয়িনীর কাছে, সে আর আনন্দ আছে? আগে মনের দুঃখ পেয়ে কাঁদতে কাঁদতে আসে, এসে মাতা যশোমতীকে বলল, মা আমি ওই ফল বিক্রয়িনীর কাছ থেকে ফল দিতে চাই, তাই সেই ফল বিক্রয়িনী কিছু না নিয়ে আমাকে দিতে চাইছে না, মা কিছু দাও। মা বললেন, না তোকে আমি দেব না। আর গোপাল কি করলো, বাড়ি থেকে এক হস্ত ধান নয়ে ছুটিতে লাগিল। ছুটে ছুটে যাচ্ছে, তাহলে ধানের বিনিময়ে কিছু ফল নেবে নাকি? আর এদিকে ফল বিক্রয়িনী কিছুটা দূরেও চলে গেছে নাকি? আর এই ধান্য নিয়ে যেতে যেতে ছুটতে ছুটতে ছোট্ট হাত তো আঙুলের ফাঁক দিয়ে সমস্ত ধান পড়ে গেল, সমস্ত ধান পড়ে গেছে। আর গিয়ে একেবারে ফল বিক্রয়িনী সম্মুখে গিয়ে বলছে, ও গো গোপিনী, তুমি এই ধান্য নাও, ফল দাও। মুখে বলছে ধান্য নাও, ফল দাও, কিন্তু গোপালের হাতে একটিও ধান্য নেই। এতক্ষণ ফল বিক্রয়িনী বিচার করে দেখেন, এত ভালো করে দেখেননি
যেই শূন্য হস্ত পেতে দিল, গোপালের সেই করতল দেখলেন রক্ত কখনো ভগবানের যত অলংকার সেই হস্তেতে ভেসে গেছে। আর ফল বিক্রয়িনী তবে মনে চিন্তিত করিল, এ হেন মানবের হস্ত কেমনে হইল, এ মানবের হস্ত হতে পারে না। আহা, এমন সুন্দর বদন সুন্দর হস্ত কোনদিন আমি দেখি না। সেই বদন সেই হস্ত দেখে ফল বিক্রয়িনী মাথা থেকে ঝুড়ি নামিয়ে বসন চাপাটা খুলে দিয়ে কত সুন্দর সুন্দর ফল বলছে, ওরে বালক, তুই আমার ঝুড়ি থেকে সমস্ত ফল নিয়ে তোর এই হাসি মাখা বদনে চাঁদ মাখা বদন এক দৃষ্টে দৃষ্টিপাত করতে করতে বলছে, তুমি আমার সামনে একটু নাচো। আর সেই নাচ দেখতে দেখতে ফল বিক্রয়িনীর ঝুড়ি থেকে একটি একটি ফল নিতে নিতে সমস্ত ফল নিয়ে নিলেন। ফল বিক্রয়িনীর আর ব্যবসা হলো মা আগে, কিন্তু ফল বিক্রয়িনীর তাহলে আজকের ব্যবসাতে কি হলো বলুন? আপনাদের ব্যবসাতে আজ কি হবে? লস। সব ফল তো দিয়ে দিয়েছেন, এখন শূন্য যখন পাত্র হয়ে গেল, সেই ফল বিক্রয়িনী তন্ময় হয়ে চোখের জলে ভাসতে লাগলো। আজ আমার জীবন সার্থক হলো, আমি উপযুক্ত জায়গায় ফলটা দিতে পারব। বস্ত্রটা যে চাপা দেওয়া ছিল সেই বস্ত্রটা খুলে দিয়েছিলেন, আবার সেই বস্ত্রটিকে সেই ঝুড়ির উপর চাপা দিয়ে গোপাল সমস্ত ফল নিয়ে চলে গেল। সমস্ত ফল নিয়ে চলে গেছে। আর এদিকে ফল বিক্রয়িনী শূন্য পাত্র ফল বিক্রয়িনী শিরেতে তুলিল। কোথায়? শির মানে মাথা। ফল বিক্রয়িনী শিরেতে তুলবার জন্য যখন খালি পাত্র তো আছে আর কিছু, গুরু ভারে সেই পাত্র তুলিতে নারিল। কি হলো? আগে গুরু ভার হয়ে গেছে আর সেই পাত্র তুলা। শূন্য পাত্র ভার কেমনে হইল? তবে ফল বিক্রয়িনী মনে চিন্তিত করিল। মনে মনে ভাবছে, কি হলো? এ তো শূন্য পাত্র, কেন এত গুরু ভার হলো? দেখি তো বস্ত্র খুলে। যখন আবরণ খুলে দেখে, না যত ফল আমার গোপালকে দিয়েছিল সব ফল আছে বটে, কিন্তু আকারটা পরিবর্তন হয়ে গেছে। আপেল ছিল, আনারস ছিল, নাকি বেদানা ছিল, বহু রকমের ফল ছিল, সেই ফলের আকারটাই পরিবর্তন হয়ে গেছে, স্বর্ণ খচিত ফল হয়ে গেছে। বজ ফল বিক্রয়িনী তখন সেই যেখানে দাঁড়িয়েছিল সেইখানে ঝুড়িটি নামিয়ে ভূমিতে মস্তক কুড়ে কুড়ে কাঁদতে লাগলো। ওগো মাধব, ওগো গোবিন্দ, আমি বুঝতে পেরেছিলাম তুমি বালক রূপে এলে যদি, তবে কেন তুমি তোমার স্বরূপ আমাকে একবার দেখালে? আমি তো এই ফল কোনোদিন কামনা করি না, কেন তুমি আমাকে এই ফল দিয়ে আবার তুমি আমাকে বাঁধলে? তবে তো গোপাল তখন দৈববাণী করিল, যাও গোপী, এই ফল নিয়ে সন্তুষ্ট হয়ে গৃহে তুমি যাও, কৃষ্ণেতে সেবা করিবে মন প্রাণ দিয়া, অচিরেই তুমি আমার কৃপা যে পাইবে, সেই ফল দানে তোমার ভগবত প্রাপ্তি হবে। সেই ফল
তালে দিয়ে দিলেন। এইবার এটা হলো ভাগবতের কাহিনী বাবা। এখান থেকে ভগবানের এই ফল বিক্রয়িনীর কাহিনী থেকে আমরা কি শিক্ষা পেলাম বলো, কে বুঝতে পারলেন? তাহলে ফল বিক্রয়িনী ঝুড়ির মধ্যে করে কি ফল নিয়ে এসেছিল? আজ্ঞা তত্ত্বটা কি বাবা? আমাদের সারা জীবনের দেহটা হলো ঝুড়ি, আর ফলটা হলো কি ফল? কর্মের ফল। আরে চিটিংবাজি করে বাড়ি বানিয়েছি, গাড়ি করেছি, বদমাশি করেছি, রাহাজানি, প্রবঞ্চনা, পশু হত্যা, কত রকম কর্মের ফল, হ্যাঁ কি না? আগে সেই ফল এই ঝুড়িতে আমাদের ছিল। সেই ফলটার নাম কি ফল? কুফল নাকি? নিয়ে আজকের আমরা জগতে বললাম আমার কর্মফল কে নেবে গো? আমার এই কর্মের ফল কে আছো বন্ধু? আমার এই কর্মের ফল নেবে। কর্মের ফল কেউ নেবে বাবা? আগে আমরা কত না সেই কর্মের ফল ভোগ করছি। কেউ বা অন্ধ হয়ে গেছে, কেউ বা খঞ্জ হয়েছে, কেউ বা বোবা হয়ে গেছে, কারোর বা সন্তান চলে গেছে, কারোর বা স্বামী চলে গেছে। কত কর্মের ফল। সেই ফলে মানুষ আজকের সকলেই দগ্ধীভূত। ভগবান বললেন এই জগতে তোমার ওই কর্মের ফল কেউ নেবে না। কে ফল নিবে? কে ফল নিবে? কে বলেছিল? ফল বিক্রয়িনী। আজকের সেই ফল বিক্রয়িনী কারা? আগে এখানে আপনারা যারা এসেছেন নাকি, তাহলে সেই ফলটি আপনারা দেবেন। কি ফল? কর্মের ফল। কোথায় কাকে দেবেন? গোবিন্দকে নাকি? তাহলে দিতে গেলে কিছু ফল নিয়ে আসতে হবে, হ্যাঁ কি না? তার নাম হলো ফলশ্রুতি। আগামীকাল কখন হবে? মধ্যাহ্নে যদি মায়েরা আসেন, এই জড়জাগতিক কিছু ফল নিয়ে, কিছু প্রণামী নিয়ে আপনারা আসবেন। বিশ্রাম করি নাকি? আগে বিশ্রাম হোক। হ্যাঁ, নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। ওম নমো নমো ভগবতে ভগবতে বাসুদেবায়। কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। পাপহং পাপকর্মা পাপাত্মা পাপসম্ভবং ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরো হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল নিরাই গৌর প্রেমানন্দে হরি। জয় রাধে। এরপরে আমরা শেষ বিশ্রামের পথ হরিনাম